ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, যেই মানুষগুলো সব সময় আমার আল্লাহকে আল্লাহ দাও কপাল দিয়ে সেজদা দিয়েছে, ওই মানুষগুলো হাসরের ময়দানে আমার আল্লাহকে সেজদা দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম কুন ফায়াকুন, আল্লাহ বলবে সেজদা করো, সেজদা দিতে দেরি হবে না। যেই মানুষগুলো দুনিয়ায় বাড়ির বাহানা দিয়ে নামাজ পড়লো না, শারীরিক অসুস্থতার কারণে নামাজ পড়লো না, বিভিন্ন বাহানা অজুহাত দেখাইয়া নামাজ আদায় করলো না, ওই মানুষগুলো সেজদা দিতে পারবে না। ওই মানুষগুলো চক্ষু নিম্নগামী করে নিচের দিকে গেলে লজ্জায় লোক নিচের দিকে চেয়ে থাকবে, তারা আল্লাহকে সেজদা দিতে পারবে না। কন্যা নাউজুবিল্লাহ। শুক্রবারে আমাদের শিয়ালার ডাক্তার আশরাফুদ্দিন শুক্রবারে মসজিদে ছিল। আজকেও তো শুক্রবার, জুমার নামাজের পরে তাকে দাফন করা হবে। আজকে তো উনি পারলো না মসজিদে এসে নামাজ পড়তে। আমরা আজকে যারা মসজিদে আসছি, আগামী শুক্রবারে আবার মসজিদে আসতে পারবো এমন ক্ষমতা আমাদের আসেনি। কথা কইয়েন আছে? নাই। তাহলে আল্লাহর দরবারে শুকর আদায় করি, আল্লাহ যেন আমাদের এই বসাকে উসিলা করে আল্লাহ পাক যেন আমাদের জীবনের সকল অপরাধ ক্ষমা করে দেয়। কন্যা আমিন। আমার সম্মানিত সুধী, গত শুক্রবারে আমরা মসজিদের আমাদের আলোচ্য বিষয় ছিল কেয়ামতের অবস্থা। শাওয়ালের আজকের দ্বিতীয়তম জুমার আলোচ্য বিষয় হলো কেয়ামতের অবস্থা সম্পর্কে, কেয়ামতের কঠিন ভয়াবহ অবস্থা সম্পর্কে আজকের আলোচনা। গত শুক্রবারও এই ব্যাপারে আলোচনা ছিল, আজকেও কেয়ামতের অবস্থা সম্পর্কে আলোচনা। গত শুক্রবারে একটা আয়াত নিয়ে আমি কথা বলেছি, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। খুব খেয়াল করেন কথাটা। গত শুক্রবারে বলেছিলাম যে আল্লাহর নিয়ামতকে যারা অস্বীকার করবে আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবে। তো এই আয়াতের ব্যাপারে তো গত শুক্রবারে কথা বলছি। আজকে কিয়ামতের অবস্থা সম্পর্কে আরেকটা আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফের মধ্যে, আল্লাহ ইরশাদ করেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউনা খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাত। কিয়ামতের কঠিন বিপদে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে বললে, তোমরা আমাকে সিজদা করো। বলবে কে? আল্লাহ। কথা বলেন, কে বলবে? আল্লাহ বলবেন তোমরা আমাকে সিজদা করো। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের কঠিন বিপদে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা আমাকে সিজদা করো, তোমরা আমাকে সিজদা করো। কিছু মানুষ সিজদা করতে পারবে না, মানুষগুলো বিপদে পড়ে যাবে, সিজদা করতে পারবে না। তারা লজ্জায় নিমজ্জিত থাকবে, চক্ষুগুলোকে একবার নিম্নগামী করে রাখবে। আল্লাহ বলবেন আমাকে সিজদা করো না কেন? যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে মুয়াজ্জিনের আজানের বাণী শোনে, মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাম, যেই মানুষগুলো নামাজ পড়ার জন্য দৌড়িয়ে আসছে, মসজিদে নামাজ পড়তে পারলো না, লোকটা বাড়িতে নামাজ পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, যেই মানুষগুলো সব সময় আমার আল্লাহকে আল্লাহ দাও কপাল দিয়ে সেজদা দিয়েছে, ওই মানুষগুলো হাসরের ময়দানে আমার আল্লাহকে সেজদা দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম কুন ফায়াকুন, আল্লাহ বলবে সেজদা করো, সেজদা দিতে দেরি হবে না। যেই মানুষগুলো দুনিয়ায় বাড়ির বাহানা দিয়ে নামাজ পড়লো না, শারীরিক অসুস্থতার কারণে নামাজ পড়লো না, বিভিন্ন বাহানা অজুহাত দেখাইয়া নামাজ আদায় করলো না, ওই মানুষগুলো সেজদা দিতে পারবে না। ওই মানুষগুলো চক্ষু নিম্নগামী করে নিচের দিকে গেলে লজ্জায় লোক নিচের দিকে চেয়ে থাকবে, তারা আল্লাহকে সেজদা দিতে পারবে না। কন্যা নাউজুবিল্লাহ। আরও জোরে বলুন না নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের খেদমতে আরজ করব, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, যারা নিম্নগামী হয়ে থাকবে, যারা লজ্জায় চোখগুলো নিচের দিকে চেয়ে থাকবে, সেদিন আমার আল্লাহ বলবে, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলেছি আমাকে সিজদা করো,
আমাকে সেজদা করো, আমাকে ডাকো, আমার নামের জিকির করো। আজকে তোমরা সুস্থ থাকার পরেও, সালিমুন শব্দের অর্থ হলো যে সুস্থ থাকা, সেজদা করতে পারলো সেজদা করলো না, এমন অবস্থায় লোকটা বেঁচে থাকার পরেও যারা আল্লাহকে সেজদা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো বলেছি তোমরা আমাকে ডাকো, আমাকে সেজদা করো, আমার হুকুম মতো চলো, আমার হুকুম মতো চলো, কিন্তু সুস্থ থাকার পরেও আমাকে সেজদা করো নাই। কাল কিয়ামতের ময়দানে তারা কারেন্টের পিলারের মতো দাঁড়িয়ে থাকবে, তারা আল্লাহকে সেজদা দিতে পারবে না। কন্যা নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, কয়জন আছেন 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা এখানে? আল্লাহকে সেজদা দেওয়ার মতো দিন রাত্রে 24 ঘন্টায় অন্তত কমপক্ষে 5 বার আল্লাহকে সেজদা করব। কারণ আল্লাহর কোরআনের ফতুয়া, এটা যদি আল্লাহর এই কোরআন যদি আমরা না মানি, আমাদের মুসলমানই থাকবে না। সেদিন ওই কঠিন বিপদে যেদিন আমি আর আপনি সেজদা দিতে পারবো না, একবারে চোখগুলো নিচের দিকে সেই আমরা থাকবো লজ্জায়, সেদিন আমরা চোখকে উপরে উঠাই আমরা তাকাতে পারবো না, এমন শর্মিন্দা ওই হাসর ময়দানে আমরা উঠব। ওই কঠিন বিপদে তো সকল নবীরাই হাসরের ময়দানে উঠবে, সকল নবীরা উঠবে, নবীদের উম্মতগুলো হাসরের ময়দানে উঠবে। প্যারা হাজিরিন, একটু দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলাইহি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাদেরকে বলবে সেজদা করো, সেজদা দিতে পারবো না, আমরা যারা সেজদা দিতে পারবো না, সেজদা দেওয়ার জন্য চেষ্টা করব, কিন্তু দুনিয়ায় মিথ্যা বলা যায়, দুনিয়ার সব শক্তি প্রয়োগ করা যায়। হাসরের ময়দানে আমল ছাড়া কোনো গতি নাই। ওই লোকটার কণ্ঠ বড় হবে, ওই লোকটাই আল্লাহকে সেজদা দিবে, ওই লোকটার আমল নামাটাই ডান হাতে আসবে, যেই মানুষগুলো এই দুনিয়াতে আল্লাহকে সেজদা দিবে। বলেন না সুবহানাল্লাহ। সেদিন কোন নবী, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি মা জান্নাসুম বা'দুহুম ফি বা'দ। হাসরের ময়দানে সকল নবীর উম্মতগুলো, মানুষগুলো হুমড়ি থাকবে, মানুষগুলো একত্রিত হয়ে, খুব খেয়াল করেন, 1000 10,000 মানুষ যদি একত্রিত হয়, সেখানে গোলাগুলির মতো কথা হয়, কথা কোন ঠিক কিনা? মানুষ যেখানে বেশি, গ্যাঞ্জামও সেখানে বেশি। তো নবীজি বলেন যে ইউসারুন ইজা কানা ইয়াউমাল কিয়ামাতি মা জান্নাসু বা'দুম ফি বা'দ। মানুষগুলো হাসরের ময়দানে একসাথে হাসরের ময়দানে উঠবে। সেদিন এই মানুষগুলো বলবে ফায়াতুনা, তারা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, ফায়াকুলু ইশফালানা। আদম আলাইহিস সালামকে মানুষগুলো বলবে, ও আদম, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহর কাছে ফায়াকুলু লাস্তু লাহা। উম্মতগুলো বলবে, মানুষগুলো যখন বলবে আদম নবী গো, ফায়াকুলু ইশফালানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালামকে বলবে ফায়াকুলু লাস্তু লাহা, না না না, আমি তোমাদের জন্য, এটা আমার পক্ষে সম্ভব হবে না, এটা আমার পক্ষে সম্ভব হবে না। আদম আলাইহিস সালামের জবান থেকে বাহির হবে নাফসি নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। প্যারা হাজিরিন, এরপরে আদম আলাইহিস সালাম যখন বলবে আমার দ্বারা সম্ভব হবে না, তখন লোকেরা যাবে ফায়াকুলু লাস্তু লাহা। আদম আলাইহিস সালাম যখন বলবে আমি পারবো না, তখন ওয়াল্লাযী আলাইকুম বি ইব্রাহিম, তখন মানুষগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। আদম নবী বলবে আমার দ্বারা সম্ভব হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন যাবে, ফায়াকুলু ইব্রাহিম, ওই মানুষগুলো বলবে ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে লাস্তু লাহা, আমি এটার উপযুক্ত নই। আল্লাহু আকবার বলেন না, আমার পক্ষে এটা সম্ভব নয় তোমার
আমাদেরকে সুপারিশ করা। লাস্তুলাহা, আমি আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, নাফসি ইয়া নাফসি, আমি তো এই ব্যাপারে পারবো না। এরপরে বলা হবে ও আলাইকুম বিঈসা রুহুল্লাহ। যখন লোকেরা বলবে যে আইরে আদম আলাইহিস সালামও আমাদেরকে না করে দিল, ইব্রাহিম আলাইহিস সালামও না করে দিল, তখন হযরত মূসা কালিমুল্লাহর কাছে মানুষগুলো যাবে। মূসা কালিমুল্লাহ বলবে লাস্তুলাহা, আমি এটার উপযুক্ত নই। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, শেষবার বলা হবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর এত বন্ধু। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, মৃত মানুষকে যদি আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করত, ওই মানুষটা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ফায়াকুলু ঈসা আলাইকুম লাস্তুলাহা, ঈসা আলাইহিস সালাম এটা বলবে, ওয়ালাকিন আলাইকুম বি মুহাম্মাদিন। ঈসা আলাইহিস সালাম বলবে না না, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। বলেন না সুবহানাল্লাহ। আর এই মানুষগুলো আল্লাহর হাবিবের কাছে চলে আসবে আর বলবে, আপনি আমাদের জন্য ফায়াকুলু ইয়া মুহাম্মদ, আপনি ইশফালানা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহর হাবিব বলবে, ও আমার উম্মত, আমি নবী সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন উম্মত, খুব খেয়াল করেন, কোন নবীর উম্মত, সব নবীর উম্মতাই হাসরের ময়দানে উঠবে, কিন্তু কেউ সুপারিশ করার পারমিশন পাবে না। পারমিশন পাবে আমার আর আপনার নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, হাদিস শরীফ সাক্ষী বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব বলেন, খুব মনোযোগ, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতগুলো যখন বিপদের ময়দানে থাকবে, আমি নবী হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদব। আল্লাহর হাবিব সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে। আমার আল্লাহ বলবেন, ও জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধুর চোখ মোবারকে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না। জিবরাইল এসে কয়, হুজুর আপনি কাঁদেন কেন? আপনার চোখ মোবারক থেকে অঝর ঝরে পানি পড়ছে। আল্লাহর হাবিব রেখে বলেন, ও জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি, গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদি। আমার আল্লাহর সাথে সাথে ওহী নাজিল করে দিয়ে আমার নবীর ডেকে বলেন, এ জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে বলো, ইরফা রাসাকা, সিজদা থেকে যেন মাথা মোবারক উঠায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি সিজদায় পরে কানবে, আল্লাহ বলবে, ইরফা রাসাকা, হাবিব আপনি সিজদা থেকে মাথা উঠান। ইশফা তুশফা, হাদিস সাক্ষী, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ কবুল করব। বলেন না সুবহানাল্লাহ। সকল নবীর আল্লাহর সৃষ্টি হতে এই পর্যন্ত আমাদের নবী হলো খাতামুন নবিয়্যিন, আমরা হলাম শেষ জামানার নবীর উম্মত। আল্লাহর হাবিবের উম্মতকে, অর্থাৎ শেষ জামানার নবীর উম্মতগুলো আল্লাহর হাবিব আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।